আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ৪০ বছর যাবৎ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আছেন। শেখ হাসিনা প্রথম যখন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আসেন, তিনি তার যোগ্যতায় আসেন। তিনি এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা হিসেবে দলীয় ঐক্য বজায় রাখার জন্য, এবং দলের ঐক্য বজায় এখনো পর্যন্ত আছে। পরবর্তীতে তিনি রাজনীতিতে পাকাপোক্ত হন, প্রধানমন্ত্রী হন, সংসদ নেত্রী হন, সংসদীয় প্রধান হন, মানে কোনোটা বাদ নাই। তার বয়স হয় ৭৮ বছর। এখন ৭৮ বছর বয়সে একজন মানুষ, সে যদি একাই প্রধানমন্ত্রী হয়, একাই দলীয় প্রধান হয়, একাই সংসদীয় নেত্রী হয়, সংসদীয় কমিটির প্রধান হয়, সব একাই হয়ে যায়, তার পক্ষে পারফেক্টলি সব কাজ করা সম্ভব কিনা? ৭৮ বছর বাদ দেন, ৩০ বছর একজন যুবককে যদি দেন, সেও পারবে না। এখন আপনি বলতে পারেন ১৫ বছর তো তিনি চালাইছেন। হ্যাঁ, তিনি চালাইছেন, দেশকে উন্নয়নও করাইছেন, কিন্তু আওয়ামী লীগে কি গণতন্ত্র ছিল? আওয়ামী লীগে কারা ছিল? শেষে হাইব্রিডরা ছিল না ত্যাগীরা ছিল? সেখানে কি পরিবারতন্ত্র চোখ রাঙায়নি? এখন বঙ্গবন্ধু একসময় বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন। কেউ কেউ তার সমালোচকরা বলেন যে স্বাধীনতার পর তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় না যেয়ে তিনি যদি দলের দায়িত্বে বা উপদেষ্টা হয়ে বসে থাকতেন, এদেশের আবাল বৃদ্ধ বনিতা এখনো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করত। কারণ আপনি যতই দায়িত্ব নেবেন, ততই কিন্তু একটা রিস্ক আসে, ততই ব্যর্থতার সুযোগ আসে। এখন একই পথ অনুসরণ করেছেন হাসিনা তার পিতা, যার ফলে তিনি যেমন এখানে সুনাম কুড়িয়েছেন, তেমনি দুর্নামও ভরে গেছে তার রেকর্ড। এখন রাজনীতি করতে ভুলভ্রান্তি থাকে, এটাও সত্য। এখন হাসিনা অনেক উন্নয়ন করেছেন, কিন্তু গণতন্ত্রের বেহাল অবস্থার জন্য তিনি দায়ী আছেন। এখন কেউ কেউ বলেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনদেরকে এখন শুনতে বলি যে না, দেশ চালাইতে হলে আমাদের দেশের মানুষ খারাপ, শয়তান, এগুলো দমন পীড়ন কিছু করা লাগে। তো এখন আমি যদি পাল্টা যুক্তি দেই, বলি যে আওয়ামী লীগের যে এখন দমন পীড়ন করতেছে এই সরকার, তাহলে একই যুক্তি তো তারাও বলতে পারে না, কিছু ঠিকঠাক না করলে, কিছু দমন পীড়ন না করলে সরকার চালানো যায় না। তাহলে তো এই লজিকের মধ্যে আপনিও পড়ে যান। এটা কোনো লজিক হলো না। আমার ধারণা, আপনারা হয়তো অনেকে রাগ করতে পারেন যে শেখ হাসিনাকে অনেকে ব্লাইন্ডলি পছন্দ করেন। শেখ হাসিনার অনেক যোগ্যতা আছে, দ্যাটস ফাইন, এবং আওয়ামী লীগকে ধরে রাখছেন, সেটাও ঠিক। কিন্তু আমার ধারণা যে সবকিছুর একটা এক্সপায়ার ডেট থাকে। আপনি ইউরোপ আমেরিকায় যান, দেখবেন প্রত্যেকটা একটা ডিমের মধ্যে কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে, মানে এই তারিখের মধ্যে খান, নাইলে এটা আপনার পেট খারাপ করতে পারে, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এখন শেখ হাসিনা বল ৭৮ বছর, তার আমার ধারণা তিনি অনেক আগেই তার অবসরে যাওয়া উচিত ছিল, এবং তার শূন্যস্থান পূরণের জন্য বিকল্প পদ, বিকল্প ক্যারেক্টার তৈরি করার দরকার ছিল তার। কিন্তু তিনি সেটা করেননি। তিনি হয়তো ভাবছেন যে আমি প্রধানমন্ত্রী, আমার বাপ এই দেশ স্বাধীন করছে, হ্যাঁ, অনেকটা এটা পৈতৃক সম্পত্তির মতো, আমি চলে গেলে আমার ছেলে সজীবদের জয় আসবে, জয় না আসুক রেহানা আসবে, পুতুল আসবে। তো এখন এই চিন্তা ভাবনা করে থাকলে এটা ভুল চিন্তা। কারণ এখন যে নতুন প্রজন্ম, এটা কিন্তু আমাদের মতো ৬০, ৭০, ৮০ দশকের মানুষের মতো চিন্তা না তাদের। তারা বাপেরকে সাথেই তর্ক করে, বাপের যুক্তিকেই খণ্ডন করে ফেলে। আর আপনি শেখ হাসিনা, আপনি আওয়ামী লীগ নেত্রী, তার তো কিছু যায় আসে না। এখন আপনি যুক্তি দিতে পারেন যে তারেক জিয়াও তো বসতে পারলে জয় কেন বসতে পারবে না আওয়ামী লীগের সিটে? দুটোই তো পারিবারিক সম্পত্তি। বরং শেখ হাসিনা জিয়া পরিবার থেকে আরো এক স্টেপ এগিয়ে। বিএনপি তো তার বউ ছেলেদেরকে ছেলের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, পরিবারতন্ত্র। কিন্তু শেখ হাসিনা ফুফাতো, চাচাতো, খালাতো, মামাতো কাউকে বাদ দেন নাই। এখন অনেকটা হয়ে গেছে আওয়ামী লীগ প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু
এটা গরিব মানুষের দল, এটা ভুলেই গেছে অনেকে। এটা হয়ে গেছে ব্রিফকেসওয়ালাদের দল, টাকাওয়ালাদের দল। এখন কেউ কেউ মনে করছেন যে হাসিনাবিহীন আওয়ামী লীগ মানে ভাবতেই পারেন না তারা, এবং তিনি দলে এখনো জনপ্রিয়, এটাও ট্রু, এটা সত্য। কিন্তু নিয়ম হলো যে জনপ্রিয়তা থাকতে থাকতে বিদায় হতে হয়, সম্মানের সাথে অবসরে যেতে হয়। এখন যখন শেখ হাসিনা দলে ছিলেন না, তখনও তো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল না, বৃহত্তম দল হিসেবেই ছিল। এবং তিনি যদি এখন দায়িত্বে না থাকেন, তখনও কিন্তু আওয়ামী লীগ বৃহত্তর দলই থাকে। এখন দেখেন আওয়ামী লীগের শেখ হাসিনা নিয়ে, তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ওবায়দুল কাদের অসুস্থ, দলটা অনেকটা গা ছাড়া ভাবের মতো পড়ে গেছে। শেখ হাসিনা যদিও অনেক অ্যাক্টিভ অনলাইনে, কিন্তু অনলাইনে তো আপনি রাজনীতি করে আপনি একটা খুব সুবিধা করতে পারবেন না, অফলাইনও করতে হবে। 7 মাস হয়ে গেল, আওয়ামী লীগ এখন অফলাইনে আসতে পারে নাই, অনলাইনের মধ্যেই আসছে। আমার ধারণা যে এটার একটা ক্যালকুলেশন দরকার। শেখ হাসিনা, আমার মতে শেখ হাসিনা এখন উচিত দলের স্বার্থে সভানেত্রী পদ থেকে পদত্যাগ করে দলের প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া। তিনি ওইখান থেকে সবকিছু অ্যাডভাইস দিলেন, দেখভাল করলেন, এবং নতুন নেতৃত্ব তৈরি হলো, নতুন প্রেসিডেন্ট, নতুন সভাপতি, তারা তাদের চিন্তা চেতনা দিয়ে দলকে পরিচালনা করুক। আপনার কোনো অ্যাডভাইস লাগলে আপনি দিলেন। আজীবন দলের দায়িত্ব থাকতে হবে, আজীবন প্রধানমন্ত্রী থাকতে হবে, এটা তো কোনো কথা না। এবং আমি মনে করি এইটা যদি হয়, এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো হবে। আওয়ামী লীগের উঠে দাঁড়ানোটা আরো সহজ হবে। হ্যাঁ, উনি যদি দলকে তার সভাপতি নেত্রী পদ এখনো টিকিয়ে রাখতে চান, আরো 20 বছর থাকতে চান, পারবেন। কিন্তু দল কোথায় গিয়ে দাঁড়াবে, দল কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।